তো এখানে টপ বক্স আমার গাড়ির ফিট হয়ে গেছে, দেখো কেমন লাগছে। অল রাইট, হোয়াটসঅ্যাপ এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। তো তোমরা হয়তো থাম্বনেল দেখে আজও বুঝে গেছো যে ভিডিওটা আজ কী হতে চলেছে না হতে চলেছে। তো বেশি লেট করবো না, তাড়াতাড়ি আগে যাই, তারপর তোমাদেরকে দেখায় আজকে অনেক কিছু কেনাকাটির আছে, সব কিছু তোমরা ভিডিওতে দেখতে পাবে। চেহারাটা নিয়ে শুরু কর। তো এখানে টপ বক্স আমার গাড়ির ফিট হয়ে গেছে, দেখো কেমন লাগছে। এই যে আমি ইনস্টল করলাম হচ্ছে জেবি রেসিংয়ের, এখানে দেখতে পাচ্ছ। তো বাড়ি থেকে একদম সব কিছু তোমাদের দেখাচ্ছে, আরও কিছু কেনাকাটি এখানে বাকি আছে। তো ফাইনালি আমি জাস্ট বাড়ি আসলাম, সেই 11টা সাড়ে 11টায় বেরিয়েছি। অনেক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে তারপর পঞ্চনতলা দোকানে গেছিলাম। তো তোমরা দেখতেই পেলে, একদম বাড়িতে এসে আমি তোমাদেরকে সব কিছু ডিটেলসে দেখাচ্ছি আমি আজকে কী কী কিনলাম। ড্রিম রাইড বলে কথা, জানি না যেতে পারবো নাকি, এখনও 1 মাস মতো বাকি আছে। চারিদিকের অবস্থা খুব খারাপ এখন, জানি না যেতে পারবো নাকি। যদি ভগবানের ভগবান চাই অবশ্যই যেতে পারবো। তো এখন বাজে 3:26, 3:27 মতো। জাস্ট আমি বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম, খুব খিদে পেয়েছিলো। তোমাদের দেখায় আমি কী কী কিনলাম। তো ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি, যেটা নিয়ে আমি সব থেকে বেশি কনফিউজড ছিলাম যে কি জুতো নেওয়া যায়, ওয়াটারপ্রুফ জুতো 10,000-এর আন্ডারে কী নেওয়া যায়, যেটার উপর আমি খুব বেশি কনফিউজ ছিলাম। একটা ছিল রাইডার, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রাইডার এই জুতোটা, আর একটা ছিল ওরাজো এই জুতোটা, আর কিছু কিছু ছিল যেগুলোর দিকে আমি যেতে চাইছিলাম না। এই দুটো জুতোই বেশি আমার পছন্দ ছিল, প্লাস হচ্ছে এগুলো কাপ অবধি এদের হাইট, জুতোগুলোর অনেকটা বেশি প্রোটেকশানও আছে। তো লাস্ট অবধি আমি সব কিছু দেখে, প্লাস হচ্ছে রাইডার জুতোটা আমি কোথাও অ্যাভেলেবেল পাচ্ছিলাম না। যে জুতোটা এই যে স্কিনে হচ্ছে, এই জুতোটা আমি কোথাও অ্যাভেলেবেল পাচ্ছিলাম না। তো সেই জন্য শেষ অবধি আমাকে এই জুতোটাই নিতে হলো। তোমাদের দেখাই আমি, এটা হচ্ছে ওরাজো কোম্পানির। এটা ফুল ওয়াটারপ্রুফ। জানি এই বাজেটে কোনো জুতোই ফুল ওয়াটারপ্রুফ হয় না, তবে এই জুতোটা সব থেকে বেশি ক্লেম করে যে এটা ওয়াটারপ্রুফ। একটাই প্রবলেম, যে এই জুতোটার প্রবলেম হচ্ছে যে এটা সোল খুলে যায়, এই সোলটা খুলে যায়, কারণ এটা ইউজ করতে হয় মাসে 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, এই সোলটা ইউজ করতে হয়। বা এই জুতোটা ইউজ করলে এই জুতোটার সোলটা ঠিক থাকে। বাদ বাকি যদি না ইউজ করে ফেলে রাখা হয়, তাহলে এই সোলটা খুলে পড়ে যায়, কারণ এটা পুরোপুরি একদম হচ্ছে রাবারের সোল। কয়েকজনের কাছে রিভিউ জানলাম যারা এই ওরাজোর কোম্পানি ব্র্যান্ডের জুতোটা ইউজ করে, অনেকেই বললো যে কিছু জনের সোল খুলে গেছে, আবার কিছু জনের সোল খোলেনি। বাট এটা ক্লেম করলে যে জল ঢোকে না, এখনও অবধি কারো সেরকম জল ঢোকার কোনো ইয়ে নেই। তবে রাইডার যে জুতোটা আমি বললাম সেটাতে ওয়াটার রেজিস্ট্যান্ট, জল ঢুকেও যেতে পারে। তো চলো, জুতো এখানে হলো। আপাতত এটা আমি নিজে ইউজ করি, তারপর তোমাদেরকে আমি নিজে বলতে পারবো যে এটা রিভিউ কেমন এটা আমাকে কি বলবো, জল থেকে বাঁচাচ্ছে, আদৌ জল ঢুকছে নাকি। আর যদিও আমি কোনো জিনিস ইউজ না করে কোনোদিন আমি কাউকে সাজেস্ট করি না যে এই জিনিসটা নাও বা ওটা নাও, নিজে আগে ইউজ করি তারপর আমি কাউকে সাজেস্ট করি। তো সেকেন্ড আমি যে জিনিসটায় আসি সেটা হচ্ছে গ্লাভস। এটা নিয়েও একটু আমি কনফিউজ ছিলাম যে 4,000 এরকম বাজেটে থার্মাল প্লাস ওয়াটারপ্রুফ গ্লাভস কী আছে। আমি এর আগে ওয়াটারপ্রুফ বা থার্মাল এরকম গ্লাভস কোনোটাই ইউজ করিনি। নর্মাল গ্লাভস ছিল, আর উইন্টার গ্লাভস যেরকম সেটা ইউজ করেছি, যেটায় কোনো প্রোটেকশান ছিল না। তো ইচ্ছা ছিল একটা ভালো ব্র্যান্ডেড একবারে গ্লাভস নেওয়ার, সেই জন্য একটু টাকা জমিয়েও ইনভেস্ট করতে হলো। তো দুটো ব্র্যান্ডের মধ্যে আমার
কনফিউজ ছিলাম। একটা হচ্ছে রাইনক্সের ড্রাই আইস, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আর একটা যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে এটা টুন্দ্রা V3 গ্লাভসটার নাম। এটাও ফুল ওয়াটার প্রুফ প্লাস হচ্ছে থার্মাল, এটার মধ্যে প্রোটেকশান আছে, যে ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ এটা। তো এটাও 4000 এরকম, ওটাও 4000 এরকম বাজেটে। তো আমি আগে এটা ইউজ করি, তারপর তোমাদের আমি বলতে পারবো বৃষ্টিতে বা বরফে আমি ইউজ করি, টেম্পারেচার মাইনাস টেম্পারেচারে নেক্সট রাইডে আশা করি পেতে পারি। তো ইউজ করার পরে তোমাদের আমি সাজেস্ট করবো যে এটা অথবা রাইনক্সের ওটাও খুব ভালো, অনেকে ইউজ করেছে। আর থার্ড, আজকে প্রচণ্ড গরম, থার্ড হচ্ছে সব থেকে আমার এবারের মানে সব থেকে দরকারি এই রাইডের বলতে পারো, নেক্সট রাইডের আমার, সেটা হচ্ছে এইটা টপ বক্স। তো আমি একটু ক্যামেরাটা একটু দূরে নিই যাতে তোমরা ভালো করে দেখতে পাও। তো এটা ছিল এই রাইডের সব থেকে আমার গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমাকে নিতেই হতো, সেটা হচ্ছে টপ বক্স। এটা হচ্ছে আমি নিয়েছি জেবি রেসিংয়ের, তোমাদেরকে আমি দেখালাম ওখানে। প্লাস এটা হচ্ছে 1 মিনিট আমি এটা ঠিক করে নিই। হ্যাঁ, তো এটা হচ্ছে 55 লিটারের, 45 লিটারের একটা হয় 32 লিটার। প্লাস হচ্ছে আমি এটা নেক্সট আমি আমার বাইকে যেটা ATV 390 আছে সেটাতেও আমি একদম যাতে ইউজ করতে পারি, আমি একদম ইনভেস্ট করে নিলাম, যাতে বড় নিলাম ওই বাইকটাতে এমনিও বড়, যাতে দেখতে সুন্দর লাগে। প্লাস আর এসেও আমার দেখতে খারাপ লাগছে না, আমি স্ক্রিনে ছবি অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা আমি দেখাচ্ছি, এটা ফোনটা ওখান থেকে খুলি, নাহলে তোমরা বুঝতে পারবে না। তো এটা দুটো লক আছে, এটা একটা লক, এটা একটা লক, সেখানে তোমরা দুটো চাবিও পেয়ে যাবে, এরকম চাবি পেয়ে যাবে, এটা একটা এটা একদম গাড়ির যে ব্যাচ প্লেট আছে সেটার সাথে লক হয়। আর এটা হচ্ছে ডাইরেক্ট এই ওপরকার এটা খোলার জন্য। তো এখান থেকে জাস্ট এটা প্রেস করলে খুলে গেল, নামিয়ে নিলে এটা, এই যে প্রচুর স্পেস আছে, প্রচুর এখানে। এই যে মানে আমি তোমাদের দেখাই, আমার এখানে যে একজরের হেলমেটটা আছে, এটা এখানে ইজিলি ঢুকে গেল, জাস্ট এখানটায় এটা এই যে ঢুকে গেল, কোনো অসুবিধা নেই। বাট 45 লিটারেরটা নিলে সেখানে আমার প্রবলেম হতো, এটা হেলমেটটা ঢুকতো না। তো এটা হচ্ছে ব্যাপার। প্লাস আরও আদার্স অনেক এখানে পকেট আছে, এরকম এখানে পকেট ইউজ করতে পারো। এটাও টোটালি ওয়াটারপ্রুফ এটাও। তো যা নিয়েছি ওয়াটারপ্রুফ, কারণ আমি জানি বৃষ্টিতে প্রচণ্ড প্রবলেম হয়, আগে আমার অনেক রাইডে প্রচণ্ড প্রবলেম হয়েছে, সেই জন্য আমি এবার টোটালি একদম প্রিমিয়াম জিনিসই নিয়েছি, থেমে নিয়েছি, প্রিমিয়াম জিনিস নিয়েছি। তো দেখা যাক, টপ বক্সটাও ইউজ করি, আশা করি জেবি রেসিংয়ের এটা অ্যালুমিনিয়াম, একদম অ্যালুমিনিয়াম, ব্যাচ প্লেট যেটা আছে সেটাও অ্যালুমিনিয়াম। তো আগে ইউজ করি কেমন কী বৃত্তান্ত, তারপর গোটা রিভিউ তোমাদেরকে আমি রাইডের শেষে হয়তো দিতে পারবো খুব ভালো করে। আর খুঁটিনাটি কিছু জিনিস আছে যেগুলো কেনার, আর মেন জিনিস যেটা হচ্ছে আমার বাইকের সার্ভিসিং। RSকে টোটালি একবারে সব কিছু চেঞ্জ করে দেবো, মানে ইঞ্জিন বাদে ভেতরকার সব কিছু চেঞ্জ হবে। তো সেই ব্লগও আসবে, সার্ভিসিংয়ের ব্লগ, কত কি কস্ট হলো না হলো। তো আশা করি তোমাদের ভিডিও ভালো লাগলো। আর প্রাইসগুলো আমি বলে দিই তোমাদেরকে, এটা টপ বক্সটা আমার মোটামুটি পড়েছে হচ্ছে 11,500 সামথিং এরকম পড়েছে। যেটা জুতো ওরাজো সেটা পড়েছে 7,000 ওরকম 7,000। আর যে গ্লাভসটা নিয়েছি সেটা পড়েছে 4,000। আর তার সাথে আর এখনও অবধি কিছু নিইনি, সার্ভিসিংয়েরও সব কিছু ভিডিও আসতে চলেছে, দেখতে থাকো। ড্রিম রাইড বলে কথা। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, স্টে টিউনড।